আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। গতকাল ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার। সাক্ষাতে রাষ্ট্রদূত উইজার বলেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। রাষ্ট্রদূত বলেন, বেশ কয়েকটি অস্ট্রিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, যার মধ্যে একটি কোম্পানি ঢাকার উপকণ্ঠে একটি কারিগরি স্কুল স্থাপন করতে চায়। কিন্তু অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প ঋণ পেতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে কিছু সহযোগিতার প্রয়োজন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে বলেন। রাষ্ট্রদূত উইজার বলেন, আইনি প্রক্রিয়ায় অভিবাসনের জন্য অস্ট্রিয়ায় একটি দীর্ঘমেয়াদী নীতি রয়েছে। বাংলাদেশিরা পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে ষষ্ঠ বৃহত্তম অভিবাসী সম্প্রদায় বলেও উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, অস্ট্রিয়ার উচিত আরও বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ায় অভিবাসনের ব্যবস্থা করা। এতে বাংলাদেশ থেকে মানব পাচার বন্ধ হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজয় দিবসকে সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস যাতে সুন্দরভাবে পালিত হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, সেসব নিয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় দিবসে ট্রাফিকিং যাতে ভালো থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন। বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার রং এবং আকার যাতে এক এক জায়গায় এক এক রকম না হয়, সেটা নিয়েও আলোচনায় বলা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আর্থসামাজিক যে কোনো সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামাজিক এবং দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সত্যতা স্বীকার কাম্য। তিনি বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করা একান্ত প্রয়োজন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তানের হাইকমিশনার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করে বলেন, আমরা সঠিক পথে এগোব এবং কাজ করব। ব্যবসা বাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বের সাথে কাজ করবে তার সরকার। এ সময় আঞ্চলিক সংস্থার উপর গুরুত্ব দেন এবং এ প্রেক্ষাপটে সার্কের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও আলোচনা করেন। জেলা এনজিও কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় এনজিওদের নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও অনিবন্ধিত এনজিও সংগঠন যেন কার্যক্রম পরিচালনা না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীল, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মধুমতি নদীর মানিকহার ব্রিজের নিচ থেকে কচুরিপানার স্তূপ অপসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, গোপালগঞ্জ জেলার উর্ফি ইউনিয়নের মধুমতি নদীর মানিকহার সেতুর নিচে কচুরিপানার স্তূপ ৫০০ মিটার এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে। কচুরিপানার উপর দিয়ে নৌযান চলাচল করতে পারছিল না। এতে গোপালগঞ্জের সাথে খুলনা, বরিশাল, নড়াইল, বাগেরহাট ও পিরোজপুর জেলার সাথে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।